এবং এদের তরফ থেকে যে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে, উক্ত উঠান বৈঠকের আলোচনা সভায় বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চৌহাট ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত সভাপতি, এই ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন এই এলাকার মুরব্বী এবং যুবক ভাইরা এবং স্বেচ্ছাসেবক দলের থানা ও পৌর নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন। আরেকটু বলি, হয়তোবা একদম এই প্রত্যক্ষ অঞ্চলে হয়তো উনি আসতে পারেন নাই, তার প্রতিনিধি হয়ে আমরা যারা স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি আছি, আমরা থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং এই অঞ্চলের নেতৃবৃন্দ যারা আছে, তারা হয়তো তার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে আপনাদের মাঝে তার বার্তাটি পরিষ্কারভাবে পৌঁছে দিতে চায়। সেজন্য বলি, এই আওয়ামী সরকার 5ই আগস্টে যখন পালিয়ে যায়, তার আগে আমার নেতা নাজমুল হাসান অভি ভাই গুম হয়েছিল এই সরকারের সময়। অনেকেই জানে না, হয়তোবা অনেকেই ভাবেন যে আমরা কি চাই, আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি চাই সেই রকম একটা প্রার্থী আমাদের ধামরাইতে আসুক, ধামরাইয়ের উন্নয়নের জন্য সে অগ্রগামী হোক? সেরকমই একটা প্রার্থী আমাদের নাজমুল হাসান অভি ভাই। তার নামে কোনো চাঁদাবাজির ব্লেম নাই, সর্বোচ্চ শিক্ষা। উপস্থিত চৌহাট ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত কমিটির আহ্বায়ক রমিজুর রহমান সাহেব, আরও উপস্থিত আছেন সংগ্রামী সদস্য সচিব টিপু সুলতান ভাই, আরও উপস্থিত আছেন ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, আরও উপস্থিত আছেন যাই হোক, আমি দুঃখিত, উপস্থিত আছেন চৌহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক টিপু সুলতান ভাই, আরও উপস্থিত আছেন ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহিন আহমদ ভুইয়া শাওন, আরও উপস্থিত আছেন ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য রমজান আলী রাঙ্গা, উপস্থিত আছেন সম্বাক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আমজাদ ভাই, আরও উপস্থিত আছেন বালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম ভাই, আরও উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় মুরব্বী ও ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা আমাদের আজকের এই সবার যে মূল লক্ষ্যের দিকে আমরা অনেকটা এগিয়ে গেছি। দেখুন, আমরা আসলে চৌহাট ইউনিয়নের একটা বিশাল বড় ইউনিয়ন এবং অনেক ধামরার একটা সাইটে পড়ে গেছে। এই এলাকাগুলোতে আমাদের আসা খুব কম হয়, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ আমাদের খুব কম হয়। আপনারা এখান থেকে গিয়ে ধামরাইতে পলিটিক্স করেন, এটা ভাবতেই আমাদের কাছে অবাক লাগে যে আপনারা এখান থেকে এত কষ্ট করে এই ধামরাইতে আপনারা পলিটিক্স করেন। আপনারা ধামরাইতে গিয়ে বসে আমরা এখন আসছি আমাদের প্রিয় নেতা জননেতা নাজমুল হাসান অভি ভাইয়ের দিক নির্দেশনায়। তারও অনেক ইচ্ছা ছিল এই ইউনিয়নে সে আসবে এবং একটা প্রোগ্রাম করবে। আজকে দুঃখের বিষয় উনি আমাদের মাঝে নাই। উনি একটি ভালো কাজের জন্য গিয়েছেন। আমাদের মুসলিম উম্মার যে সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে পবিত্র জায়গা, পবিত্র মক্কায় গিয়েছেন তিনি উমরা করতে। আপনারা তার জন্য দোয়া করবেন। ইতিমধ্যেই আমার সহযোদ্ধা রাশিদুল ইসলাম রাজু তিনি বলেছেন, এই ধানের শীষে এই ছাত্র দলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাকে ছাত্র দলের দায়িত্ব দেন। তিনি ছাত্র দলের রাজনীতি করেছেন। বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখান থেকে লেখাপড়া করে সেখানে ছাত্র রাজনীতি করে তারপরে এখন স্বেচ্ছাসেবক দলে ঢাকা জেলার দায়িত্বে আছেন। দলের জন্য অনেক করেছেন।
এখন তো আপনাদের জন্য কিছু করা দরকার, তাই না? দলের জন্য তো বিগত সময়ে 20-25 বছর ধরে এই দলের পিছনে কাজ করে যাচ্ছেন, কিন্তু ধামরাইবাসীর জন্য তার দায়িত্ব আছে। সেই দায়িত্ব বুথ থেকেই তিনি ধামরাই 20 আসনে এমপি নমিনেশন প্রার্থী হয়েছেন। আপনারা সকলে যদি তার পাশে থাকেন, সে যদি নমিনেশন নিয়ে আসতে পারে, আপনারা তার পাশে থাকবেন এবং তাকে একজন যোগ্য নেতা হিসাবে আমরা মনে করি। আপনারা যদি তার পাশে থেকে কাজ করতে চান, কাজ করেন, সেক্ষেত্রে আপনারাও বুঝে যাবেন সে একজন যোগ্য নেতা। তার সাথে থাকলে এই ধামরাই হতে পারে আরও অনেক উন্নত, হতে পারে আরও উন্নয়নশীল। আমাদের এই রাস্তাঘাট হতে পারে আরও অনেক বড়। আমরা আসতে গিয়ে দেখে গাড়ি নিয়ে আসতে গিয়ে একটা গাড়ি আসলে আরেকটা গাড়ির জায়গা হয় না, আমরা গাড়িটা পাল্টা। জননেতা নাজমুল হাসান অভি ভাইকে অতি দ্রুত সময়ের মধ্যে ধামরাই মাটিতে এসে আপনাদের মাঝে নিয়ে আসবো এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে এখানে উঠান বৈঠক আয়োজন করা হয়েছে স্বেচ্ছাসেবক দল অভিবাইয়ের ইয়ের জন্যে। বিএনপিতে অঙ্গ সংগঠন 11টা, তারই একটা অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল। সবাইকে দেয়, আমি তো আগেও বললাম, বিএনপি পরিবার যারা আছে তারা সবাই তার নির্বাচনই করবে, তার বাইরে কেউ যাবে না। বিএনপি যাকে দেবে তাকেই আমরা বিএনপি পরিবার থেকে তার নির্বাচন করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন চৌহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আগামী দিনের কান্ডারি মোহাম্মদ ফৈজুদ্দিন ভাই। আগামী সংসদ নির্বাচনে বিএনপি এমপি পদে প্রার্থী মনোনীত নাজমুল হাসান অভিভাই আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি। তো প্রত্যেকটা দলই তার সে চায় অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়ার মুক্তি আরোগ্য হোক, অভিভাই জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছা দল জিন্দাবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধামরাই উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চৌহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা টিপু সুলতান। উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব সুজন মাহমুদ। উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহিন আহমেদ শাওন। উপস্থিত আছেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী ও বিপ্লবী সদস্য সচিব রাশিদুল ইসলাম রাজু এবং জেলা কমিটির নেতৃবৃন্দ এবং আমার বিভিন্ন ইউনিয়নের আহ্বায়কবৃন্দ, সদস্য সচিববৃন্দ এবং প্রস্তাবিত কমিটির নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে চৌহাট ইউনিয়ন বিএনপি স্বেচ্ছাসেবক দল যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে গেছে। পরিষ্কার ভাষায় বলতে চায়, কিন্তু তার দোসররা কিন্তু আমাদের মাঝে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। কারণ বিএনপিকে বেকায়দায় ফেলানোর জন্য বিএনপিকে দিয়ে যে আকাম কুকামগুলা আওয়ামী লীগের আমলে এই হাসিনার পেতাত্তারা ও দোসররা যে আকাম কুকাম করেছে, বিএনপিকে সে জায়গায় জড়িয়ে আমার বিএনপির দুর্নাম করার জন্য এই পেতাত্তারা, এই দোসররা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের পেতাত্তা ও দোসরদেরকে ছেড়ে দেওয়া হবে না। পরিষ্কার ভাষায়
15 বছর 7 মাস বাসায় ঘুমাতে পারিনি, নিজেদের সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। পরিষ্কার ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নাই। আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটি জনসভায় বলেছে, সাপকে বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। তাই পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আপনাদের ভোটের মাধ্যমে বাংলাদেশে দেশ নায়ক জনাব তারেক রহমানের মার্কা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা, দানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনারা এই চৌহাটবাসী এবং দামরাইতে ইনশাআল্লাহ দামরাইতে বিপুল ভোটে যে প্রার্থী হবে সে জয়যুক্ত হবে। এবং এই আশা ব্যক্ত করে, সময় খুব কম, কিন্তু আরেকটু কথা বলতে চাই যে এই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নাই। হাসিনা বলেছিল, দম্ভ করে বলেছিল, আমরা পালাই না, আমরা পালিয়ে যাব না। আজকে শালার প্রবাদুল কাদের তুই কোথায়? আজকে আসো 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 খেলবা। ও শামীম ওসমান বলছে খেলা হবে, খেলা হবে। এখন কার সাথে খেলবো? আসেন আসেন শামীম ভাই, খেলি। আমাদের রুবিনা ফারহানাও বলছে আসেন খেলি। তাই পরিষ্কার ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নাই। আওয়ামী লীগের সাথে কোনো রকমের আশা করি আত্মীয় করব না। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কোরআন বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ জমর হোক, তারুণ্যের প্রতি আমাদের অহংকার, তারুণ্যের প্রতি জননেতা তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ।